হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শিমিস লাইফস্টাইল থেকে সীমা বলছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করছি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো আজকে আমি আপনাদের সাথে হাঁসের মাংস রেসিপি শেয়ার করব। তো প্রথমে আমি হাঁসটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি গরম পানি দিয়ে। তো গরম পানি দিয়ে হাঁসগুলো খুবই তাড়াতাড়ি পরিষ্কার করা যায়। মাত্র আধা ঘন্টার ভিতরে দুটি হাঁস পরিষ্কার করে নিয়েছি। পুরো হাঁস পরিষ্কার করার প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর বড় হলে আপনারা দেখতে চান না। তো এখন আমরা একটা হাঁস এখানে কেটে নিয়েছি। দেখুন মাশাআল্লাহ কতগুলো মাংস হয়েছে একটা হাঁসে। তো আরেকটা হাঁসও আমরা কেটে নিব। তো একটা হাঁসের মাংস আমরা ফ্রিজে রেখে দিয়েছি, কারণ দুটো হাঁসে অনেক মাংস হয়ে যাবে। তো এটা আমরা অন্য একদিন রান্না করব, সেই রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে একটা হাঁস মাংস আমরা একটা বলে নিয়ে নিয়েছি, আর এখানে তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো এখানে লবণ দিয়েছি। তো একে একে সব মশলা এখানে দিয়ে দেব। আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম 2 চামচ করে, প্রায় 4 চামচের মতো এখানে আদা রসুন পেস্ট দিয়েছি, কারণ এখানে মাংস প্রায় 1/2 কেজির উপরে হবে। তো হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। মরিচটা অবশ্যই আপনারা যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী দিবেন, তবে মাংসের মধ্যে একটু মরিচটা বেশি হলে ভালো লাগে। আর এখন ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি, আর দিয়েছি জিরে গুঁড়া। আর এখন দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া। গরম মশলাটা অবশ্যই দেবেন, তাহলে হাঁসের মাংসের টেস্টটা অনেক অনেক ভালো আসবে। এখন হাত দিয়ে ভালো করে মেখে নেব। শীতের দিনে হাঁসের মাংস খেতে ভীষণ ভালো লাগে। কম বেশি সবাই পছন্দ করে শীতের দিনে হাঁসের মাংসটা। তো এখন দেখুন আমি ভালো করে মেখে নিচ্ছি। অবশ্যই রান্নাটা আমি করছি না, আমার আপু রান্না করছে। তো এখানে তেল দিয়ে দিচ্ছি। তেল দেওয়ার পর আবারও ভালো করে মেখে নিচ্ছে। আমার আপুর হাতে হাঁসের মাংস খুবই ভালো হয়, মাশাল্লাহ। তো এখন উপরে কতগুলো পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছে। এখন আবারও ভালো করে মেখে নিচ্ছে। এভাবে হাতে মেখে হাঁসের মাংস রান্না করে খেয়ে দেখবেন, কখনই এর স্বাদ ভুলতে পারবেন না। তো মাখানো হয়ে গিয়েছে, প্রায় আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব। তো এখন একটা পাত্রে ঢেলে দিয়েছে, যে পাত্রে রান্না করবে। রান্নাটা মাটি চুলায় হচ্ছে, আর মাটি চুলায় রান্না তো এমনিতেই অনেক টেস্ট হয়। তো নেড়ে ছেড়ে মিক্স করে দিচ্ছে। তো এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবে। তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিয়েছে। তো কোনো রকম পানি দেব না, সম্পূর্ণ পানি ছাড়া পুরো মাংসটা কষিয়ে নিব। অফ ক্যামেরায় আমরা আলু আর 3-4টা রসুনের কোয়া দিয়ে দিয়েছি, প্রায় 60% সিদ্ধ হয়ে গেছিলো ওই পর্যায়ে। তো এখন ঝোল দিয়ে দিয়েছে। তো ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো
তো দেখুন রান্নাটা প্রায় আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। কত সুন্দর একটা কালার এসেছে। মাশাআল্লাহ, দেখতে যেমন সুন্দর এবং লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে। মাটি চুলার রান্না এমনিতেও স্বাদ, তাছাড়া রান্নাটাও দুর্দান্ত হয়েছিল। তো আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাতে পারেন। তো দেখুন রেসিপিটার ফাইনাল লুক, মাশাআল্লাহ কত সুন্দর এবং লোভনীয় হয়েছে। তো ঝোলটা আমরা বেশি বা কম রাখিনি, কিছুটা মাখামাখি রেখেছি। এরকম একটা লোভনীয় খাবার দেখে আর বসে থাকতে পারলাম না, তাই বসে পড়লাম প্লেট নিয়ে খাওয়ার জন্য। মাশাআল্লাহ, অনেক অনেক মজা হয়েছে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আবার একবার বলে দিলাম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।